সামিআতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নবীজিকে আমি বলতে শুনলাম, ইন্না মিন শিরারিন নাস মান তুদরিকুহুমুস সাআতু ওয়া হুম আহইয়া। নবীজি বলেন, পৃথিবীর মধ্যে দুই শ্রেণীর মানুষ সবচেয়ে নিকৃষ্ট। বলেন কয় শ্রেণী? দুই শ্রেণীর মানুষ পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ কয় শ্রেণী? এক নম্বর, মান তুদরিকুহুমুস সাআতু ওয়া হুম আহইয়া। এক নাম্বার, যাদের উপর কিয়ামত আসবে, তারা জীবিত থাকা অবস্থায় যাদের উপর কিয়ামত আসবে। একদল মানুষ জীবিত আছে আর তাদের উপর কিয়ামত আসবে, কারণ তাদের মাঝে একজন আল্লাহওয়ালা বলনেওয়ালা থাকবে না, আল্লাহ বলনেওয়ালা একজনও থাকবে না। এই মানুষগুলো হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট। তাহলে এক নাম্বার, যারা জীবিত থাকতে কিয়ামতটা আসবে এরা হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট। দুই নাম্বার, ওয়াল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কুবুরা মাসাজিদা, যারা কবরকে সেজদার স্থান বানায়, যারা কবরকে সেজদার স্থান বানায় তারা হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট। বলেন তো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কয় শ্রেণী? এক নম্বর, যারা জীবিত থাকতে তাদের উপর কিয়ামত আসবে। দুই নম্বর, যারা কবরকে সেজদার স্থান বানায়। আল্লাহ আমাদেরকে এই গর্হিত শিরিক থেকে হেফাজত করেন। এবার একটি হাদিস শোনায় আপনাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের 5 দিন আগের হাদিস। কয়দিন আগের? হাদিসের গুরুত্ব কম না অনেক বেশি? সহিহ মুসলিমের বর্ণনা 1175 নম্বর হাদিস। এটা হলো আপনাদের মোবাইলের হাদিসের সিরিয়াল অনুযায়ী, আর মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 532 নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 3033টা, আর আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী হাদিস সংখ্যা হবে 7453টা। এই হাদিসের মধ্যে আছে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ক্বাবলা আন ইয়ামুতা বিখামসিন, আমি আল্লাহর নবীকে ইন্তেকালের 5 দিন আগে বলতে শুনেছি। নবীজি বলেন, ইন্নী আবরাউ ইলাল্লাহ আন ইয়াকুনা লি মিনকুম খলিল। নবী বলেন, তোমাদের মধ্যে আমার কোন খলিল গ্রহণ করা থেকে আমি আল্লাহর কাছে মুক্ত। তোমাদের মধ্যে আমার কোনো খলিল নাই, অন্তরঙ্গ বন্ধু নাই। তোমাদের মধ্য থেকে কাউকে খলিল গ্রহণ করা থেকে আমি আল্লাহর কাছে মুক্ত। তোমাদের মধ্যে আমার কোনো খলিল নাই, অন্তরঙ্গ বন্ধু নাই। কেন নাই? ফাইন্নাল্লাহ তাআলা ক্বাদ ইত্তাখাযানি খলিলান কামা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা। কেননা আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে যেমনি ভাবে খলিল তথা অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন, ইব্রাহিম নবীর মতো আল্লাহ আমাকেও তার খলিল হিসাবে গ্রহণ করছেন। তাহলে খলিল কয় নবী হলো? আরে বলেন কয় নবী? একজন ইব্রাহিম খলিলুল্লাহ, আর নবী ইন্তেকালের আগে 5 দিন আগে জানাইলেন তিনিও খলিলুল্লাহ। তো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নবীজি কি বলে দেখেন, আলা ওয়া ইন্নামান কানা ক্বাবলাকুম ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা। নবীজি বলেন, শোনো, তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবী এবং ওলিদের কবরকে সেজদার স্থান বানিয়েছে। নবীজি বলেন, শোনো, তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবীদের ওলিদের কবরকে সেজদার স্থান বানিয়েছে। আলা ফালা তাত্তাখিজুল কুবুর মাসাজিদা। আমার উম্মত সাবধান, তোমরা কিন্তু কবরকে সেজদার স্থান বানায়ো না। আনহাকুম আন যালিকা, আমি নবী তোমাদেরকে নিষেধ করে যাচ্ছি। কয়দিন আগে? ইন্তেকালের 5 দিন আগে বলে গেলেন, অতীতের জাতি নবী ওলিদের কবরকে সেজদার স্থান বানিয়েছে, তোমরা কিন্তু কবরকে সেজদার স্থান বানাবা না, আমি নবী নিষেধ করে যাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের ঘরগুলা কবর বানাও না। লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানাও না। ঘর কি বানাইতে নিষেধ করছে? ঘর কবর হয় কিভাবে? আল্লাহর জিকির না করলে, সুবহানাল্লাহ না পড়লে, নফল নামাজ না পড়লে ওই ঘর কবর হয়ে যায়। এরপর নবী বলেন,
ওয়ালা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবা না। বলেন, আমার কবরকে কেন্দ্র করে, আবার আমার কবরকে কেন্দ্র করে, আমাদের নবীর কবর কেন্দ্র করে মেলার আসর ইত্যাদির আসর বসানো যখন হারাম, দুনিয়ার অন্য কোন পীর মাশাইখ গাউস কুতুবের কবরকে কেন্দ্র করেও মেলা বসানো হারাম। কবরের উপর বসা যাবে না, কবর সামনে রেখা নামাজ পড়া যাবে না। অনেক মসজিদ দেখবেন মাঝখানে কবর, সামনে 10 কাতার, পিছনে 5 কাতার। ওই আগেই 10 কাতার বানাইছিল, পরে বারান্দা প্রয়োজন হয়েছে, এখন কি করবে? আল্লাহর ওলির মহব্বত করে, এই জন্য মহব্বতে কবরটা মাঝখানে রেখে আরো 5 কাতার বানাইছে। এই জাতীয় একটা মসজিদের সম্মুখীন মাসে কয়েকবার আমি হই। মানে আমার কর্মস্থল এমন জায়গায় যেখানে আপনার এরকম মসজিদের সম্মুখীন হওয়া লাগে। মানে মসজিদের সম্মুখ বলতে ওই মসজিদটার সামনে দিয়ে আমার যাতায়াত যাই আর কি, তাও ঢাকায়। কোথায়? ঢাকায়। আবু দাউদের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3229 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজআলু আলাল কুবুর, তোমরা কবরের উপর বসো না, ওয়ালা তুসাল্লু ইলাইহা, কবর সামনে রেখে তোমরা নামাজ পড়ো না। তোমরা কবরের উপর বসো না, তোমরা কবর সামনে রেখে নামাজ পড়ো না। আমরা একটা তাকবীর দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান গুনবি সাহেবের আগমন। হযরত মনে হয় এইদিকে প্রথম আগে আসা হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ইনশাআল্লাহ আলোচনা করবেন কিছুক্ষণের মধ্যে, আমি শেষ করে দিচ্ছি। তো শিরিকের যে ব্যাপারটা বললাম, আমাদের দেশে কবর কেন্দ্র করে, মাজার কেন্দ্র করে শিরিক হয়। এই শিরিকগুলা থেকে আমরা বেঁচে থাকবো, বলেন ইনশাআল্লাহ। তো আমার বিষয়বস্তু দেওয়া ছিল 2টা, শিরিক এবং বেদাতের ভয়াবহতা। শিরিকের আলোচনাটা হলো, বেদাত সম্পর্কে শুধু এতটুকু বলি, সহিহ বুখারীর বর্ণনা 2697 নম্বর হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন, আমাদের শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে, এটা বেদাত, এই বেদাত প্রত্যাখ্যান করতে হবে। বেদাত মুক্ত সমাজ গঠন করার জন্য উপায় কি? 1 নম্বর উপায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ আনুগত্য করা। 2 নম্বর উপায় ব্যাপকভাবে সুন্নাহের প্রচার করা, যেন ব্যাপক সুন্নাহের প্রচারে বেদাতের বিলুপ্ত হয়ে যায়। এজন্য তিরমিজির বর্ণনা 2677 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহইয়া সুন্নাতাম মিন সুন্নতি কদ উমিতাত, আমার একটা মরে যাওয়া সুন্নতকে যদি কেউ জিন্দা করে, ওই ব্যক্তির আমল নামায় যতজন তার এই সুন্নাহ দেখে আমল করবে, অতজনের আমল নামায় তো সেই সওয়াব আল্লাহ দিবেন, তাদের সওয়াবে কোনো কমতি না করে ওই পরিমাণ সওয়াব সুন্নাহ জিন্দাকারীর আমল নামায় আল্লাহ দিবেন। তো এই জন্য আপনাদের কাছে আমার একটা আবদার, সেটা হলো আমরা প্রত্যেকে নিয়ত করি যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ প্রত্যেকেই প্রচার করব। কিছু কিছু সুন্নাহ আমরা প্রচার করব ইনশাআল্লাহ। রাজি আছেন? গাছের মধ্যে লিখে দিতে পারেন যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুন্দরভাবে করে লিখে দিতে পারেন। উজানি মাদ্রাসায় যাওয়ার সময় সুবহানাল্লাহ, একটু পরে আলহামদুলিল্লাহ। দেখেন এই যে সুবহানাল্লাহটা লেখা, একজন আরেকজনে জিজ্ঞাসা, আমারে জিজ্ঞাসা করছে একজন, হুজুর সুবহানাল্লাহটা কে লেখলো? কি জিজ্ঞাসা করছে? আবার বলেন, কি জিজ্ঞাসা করছে? ওনার জন্য কিন্তু জান্নাতে গাছ হয়ে, কিন্তু পড়ার জন্য জিজ্ঞাসা না, বলছে হুজুর সুবহানাল্লাহ এটা কে লেখছে? মানে সুবহানাল্লাহ এটা পয়রা আমারে বলতেছে এটা কে লেখছে। তো এই যে উনি দেখার কারণে কি পড়ছে, কিন্তু উনি আমল করার সওয়াব কিন্তু পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতে গাছ হয়ে গেছে, কিন্তু আমারে জিজ্ঞাসা করছে সুবহানাল্লাহ এটা কে লেখছে। তো এইভাবে আমরা সুন্নাহ প্রচার করব। অজুখানার সামনে লিখে দিতে পারেন যে অজুর আগে মেসওয়াক করা উচিত, সুন্নাহ। মেসওয়াক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা অসাধারণ সুন্নাহ, যে সুন্নাহের ব্যাপারে নবী বলেন, আমার মন চায়, মনে হয়েছে এমন জিবরিল আমিন এত বেশি বলছে মেসওয়াক করতে যে আমার দাঁতগুলা ভেঙে যায় কিনা, এত বেশি মেসওয়াক করতে বলছে। একটা সুন্নাত আপনারা জিন্দা করতে পারেন, সেটা হলো ঘর থেকে যখন বের হবেন সর্বশেষ মেসওয়াক করে বের হবেন, ঘরে ঢুকে সর্বপ্রথম মেসওয়াক করবেন। এটা হলো আল্লাহ রাসূলের সাথে একটা অসাধারণ ভালোবাসার সম্পর্ক আপনার তৈরি হবে।
নবীজি সব শেষ ঘর থেকে যখন বের হতেন মেসওয়াক করতেন, ঘরে ঢুকে কোনো কাজ করার আগে সর্বপ্রথম মেসওয়াক করতেন। তো এই সুন্নাহগুলো আমরা আমল করবো তো ইনশাআল্লাহ।